জামাত এবং পাকিস্তানি পরাজিত শক্তিরা, যারা আমাদের ৭১কে অপমান করতে চায়। এই শক্তি ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে এই অপরাধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ান হাসানদের বিচার হবে বাংলাদেশে। সেই আন্দোলনে কেউ বলেও নি দায়ী মুক্তি দিতে হবে, বরং জুলাই আন্দোলনে যে দায়ী মুক্তি দিয়ে যারা অপরাধ করেছে তাদেরকে অপরাধী সাব্যস্ত করা হলো। আজ হোক কাল হোক এই অপরাধের বিচার হবে। পৃথিবীতে কোনো আন্দোলনের সঙ্গে কোনো আন্দোলনের তুলনা হয় না। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। জুলাই একমাত্র বাংলাদেশে আন্দোলন হয়নি। বাংলাদেশে 1990 সালে 82 সালের 24শে মার্চ থেকে 90 পর্যন্ত মহা আন্দোলন হয়েছে। নূর হোসেন বলে এক যুবলীগ কর্মী বুকে পিঠে স্লোগান দিয়ে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছে, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। তার আগে বাংলাদেশের মানুষ জানতো না যে শরীরে লেখা যায়, এখন যেটা ট্যাটু বলে। তো সেই আন্দোলনের পর তো কেউ দাবিও করেনি ৭১-এর সঙ্গে, সেই আন্দোলনে কেউ বলেও নি দায়ী মুক্তি দিতে হবে, বরং জুলাই আন্দোলনে যে দায়ী মুক্তি দিয়ে যারা অপরাধ করেছে তাদেরকে অপরাধী সাব্যস্ত করা হলো। আজ হোক কাল হোক এই অপরাধের বিচার হবে। আর ৭১-র সঙ্গে তুলনা তারাই করেন, সব জুলাই আন্দোলনরা করে না। যারাই করে তাদের আপনি দেখবেন তাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল। তারা ৭১-এর পরাজয়ের গ্লানি ভুলতে পারে না। ৭১-এর পরাজয়ের গ্লানিকে মুছবার জন্য তারা ব্যর্থ প্রয়াস চালায় ২৪-এর। আমি একটা প্রশ্ন করি, এই সরকার হোক বা অন্য যে কোনো সরকার হোক, যদি আবার স্বৈরাচারী হয়, আবার আন্দোলন হয়, আবার ২০০০ লোক মারা যায়, তখন কি আরেকটা ৭১ হবে? ৭১ তো আমার স্বাধীনতা হচ্ছে আমার স্বজন হারানো একমাত্র স্বজন, এর সঙ্গে কোনো কম্পেয়ার নেই। এটা যারা করে তারা নির্বোধ, অথবা তাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে জামাত এবং পাকিস্তানি পরাজিত শক্তিরা, যারা আমাদের ৭১কে অপমান করতে চায়। এই শক্তি ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে এই অপরাধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ান হাসানদের বিচার হবে বাংলাদেশে। কারণ ৩২ শুধু শেখ হাসিনার বাবার বাড়ি না, ৩২ আমার বাড়ি, সবার বাড়ি। ৩২ আমাদের স্বাধীনতার আতুর ঘর, ৩২ কারো একক সম্পত্তি না। দায়ী মুক্তি বিএনপি কেন এর মধ্যে ঢোকে আমি বুঝি না। জিয়াউর রহমান সাহেব তো বঙ্গবন্ধুর খুনিদের প্রথম দায়ী মুক্তি দিয়েছিল ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করে, মুস্তাক খন্দকার মুস্তাক ৭৫-এর ২০শে সেপ্টেম্বর। জিয়াউর রহমান সাহেব 5th অ্যামেন্ডমেন্ট করে ওইটাকে আইনে পরিণত করলো। ৯৬ সালে তো হাইকোর্ট থেকে রায় দিয়ে ওই আইন বাতিল হলো। আমার প্রশ্ন, জুলাইয়ের কোনো আন্দোলনকারী বলেছে যে আমরা পুলিশ হত্যা করেছি? যারা বলেছে তারা অপরাধী। কোনো আন্দোলন পুলিশ হত্যা করে ভবনপুরি আন্দোলন হয় না, আন্দোলন হয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যেইটা জুলাইতে হয়েছিল। কাজেই যারা জুলাইকে ৭১-এর সঙ্গে তুলনা করে তারা সবচেয়ে বেশি অবিচার করছে জুলাই আন্দোলন। জুলাই আন্দোলন যে মহৎ উদ্দেশ্যে হয়েছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, ভোটাধিকার ফিরিয়ে আনা, জুলাই আন্দোলনে তারা এই যে ৯ দফা যারা দিয়েছিল, ১ দফা, ৯ দফা, ৮ দফা, কোনো দফায় ছিল যে ৭২-এর সংবিধান গুড়িয়ে দেব, পুড়িয়ে দেব? এই যে যারা পুড়িয়েছে, আমি বিএনপি সরকারের কাছে দাবি জানাবো, এখনও কেন গ্রেপ্তার হয়নি? আগামী ২৪ ঘন্টার মধ্যে সবগুলোকে গ্রেপ্তার করতে হবে। আমি ছোট্ট একটা চ্যালেঞ্জ দিতে চাই, যে কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জে বসুক যে ৭২-এর মূল সংবিধান বঙ্গবন্ধু যে সংশোধনী করেছিল সেটি না, মূল সংবিধান তার একটি অনুচ্ছেদ দেখাক যে অনুচ্ছেদ ফলো করলে কোনো সরকার স্বৈরাচারী হয়, কিংবা ওই সংবিধানে বঙ্গবন্ধুর নামও নাই, ৭ই মার্চের ভাষণও নাই। এইটা যারা ৭২-কে মেনে নিতে পারেনি, আমার বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারা এটাকে মনে করে তাদের পরাজয়ের দলিল। এই জন্য তারা সংস্কার মস্কার এগুলো ভণ্ডামি করছে।